হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো ছোট্ট একটি ভিডিও নিয়ে। হাই, প্রত্যেক দিন রান্না করতে গেলে চুলা ডালে বিরক্ত লাগে। একটা কড়াই বসিয়ে দিছি, তেল দিয়ে দিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, আজকে গ্যাস তাড়াতাড়ি চলে আসছে, পোড়া গ্যাস। পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল হয়ে গেছে, আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ, চিচিঙ্গা ভাজি করব। আমি চিচিঙ্গাগুলোর কুচাইয়া লবণ দিয়া কচলায় নিছি, সেজন্য একবারে ভাপে দিই নাই, একবারে বাগার দিয়া বসাই দিছি। সামান্য একটু হলুদ দিই। চিচিঙ্গা ভাজিটা হোক। আমার চিচিঙ্গা ভাজিটা পরেই হয়ে গেছে। ডিম দিয়ে দিলাম। খুব সামান্য, ডিমের জন্য শুধু লবণ। ডিমটা এইভাবে ভাঙা ভেঙে নিব। আমি আলাদা কোনো তেল ব্যবহার করি না, চিচিঙ্গা ভাজি থেকে তেলটা বের হইতেছে, ওটা থেকেই ডিমটা আমার ভাজা হয়ে যাইতেছে। এখন ভাজির সাথে ডিমটা মিশিয়ে নিব। আমার ভাজিটা হয়ে গেছে, নামায় নিব। ডিমটা ভাজির সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। ভাজিটা চিকন করে কাটছি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আল্লাহই জানে ভাজিটা কি। হ্যাঁ, ঠিক আছে। আমি একটা ডিম দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি ডিম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হয়ে গেছে আমার ভাজি। এখন আমি একটু ডাল বোনা করব। ভাজিটা হয়ে গেছে, আমার নামাই নিলাম। কড়াইটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। রসুন কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ, আমি এই চুলা ভাত ইয়ে করতেছি। পেঁয়াজটা লাল হোক।
পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে, এই যে ডালটা দিয়ে দিব। বিসমিল্লাহ। ডালটা আমি ধুইয়া পানি জড়ায় রাখছি অনেকক্ষণ আগেই। ডাল চুর রোদের তাপ নাই, কিন্তু গরম আছে অনেক। লবণ, হলুদ, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে পরে পানি দিয়ে দিব। বেশি রাখবো না, শুকনা শুকনা বোনা করব। আর একটু পানি দিই, কারণ ডালটা তো ফুটবো। চুলা বাড়াই দিচ্ছি। আমি এই চুলায় কি করতেছি ওই আপনাদেরকে দেখাইতেছি, দাঁড়ান। বন্ধুরা, আমার ডাল বোনাটা হয়ে গেছে, নামাই নিব। কালকে রুটি বানাইছিলাম, এই 4টা রুটি রয়ে গেছে। এখন চুলার নিচে দিছি, এই যে রুটিগুলো সুন্দর এখন মচমচে হইব। তারপরে ভাঙা ভাঙা খাইতে খুব মজা লাগবে। আরও মচমচা হোক, চুলার নিচে রাখা দিছি, মচমচা হোক। বন্ধুরা, বসায় দিছি একটা কড়াই, তেলটাও গরম হয়ে গেছে। লবণ একটু, এখন মুরগির মাংস দিয়ে দিব। বিসমিল্লাহ। সাথে আলুগুলোও দিয়ে দিব। মুরগি আর আলু একসাথে ভাজা নিব। চুলা বাড়াই দিচ্ছি, একটু হলুদ দিব কালারের জন্য। বন্ধুরা, মুরগিটা ভাজা হোক, চলো আমরা ওদিকে মশলাটা বানাই নেই। মুরগিটা ভাজা হোক, আমি এদিকে মশলাটা রেডি করি। সামান্য একটু ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হলুদ, লবণ, চামচ রসুন বাটা, আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর
দিব। জিরা গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। মশলা রেডি আমার। ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব এখন। আস্তে আস্তে উঠাইব যাতে শরীরে না ছিটে আসে। কড়াইটা লেগে গেছিল। এই তেলে আমি মুরগিটা রান্না করে নিব, আর তেল দিব না। এখন দিব পেঁয়াজ কুচি। আজকে কোনো আস্তা মশলা ব্যবহার করবো না, সব গুঁড়া গোলমরিচ, লং, এলাচি, দারচিনি সব কিছু গুঁড়া করে দিছি। সেজন্য আজকে আস্ত মশলা দিব না। পানি মশলাটা কষানো হোক। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা পুরো উপরে চলে আসছে, মশলার কালারটা খুব সুন্দর আসছে। আমি এই যে ভাজা মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এই চুলায় পানি ফুটাইতেছি, পানিটা বলক এসে গেছে, চুলাটা কমাই দিই। এখন 3 মিনিট 2 মিনিট কষায় জল দিয়ে দেব। দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিব। চুলাটা পুরা বাড়াই দিছি। আলুটা সিদ্ধ হয়েছে, তরকারিটা হোক। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, নামাই নিব। আজকের মতো রান্না শেষ।